নবীর জন্য জীবন দেব, রক্ত দেব, কিন্তু কোন সাহায্যের চোখে দুনিয়ার মাটিতে থাকতে দেব না। প্রয়োজনে আবার লড়াই করা হবে। 24 ঘন্টার ভিতরে তাদেরকে যদি গ্রেফতার করা না হয় তাহলে বাংলাদেশের মুসলমানরা আগুন জ্বলে উঠবে, ভারত নামাইতে পারবে না। আমরা পরিষ্কার বলতে চাই, 24 ঘন্টার ভিতরে তাদেরকে যদি গ্রেফতার করা না হয় তাহলে বাংলাদেশের মুসলমানরা আগুন জ্বলে উঠবে, ভারত নামাইতে পারবে না। আমাদের নবী আমাদের কলিজার চাইতে বেশি আপন। আমরা নবীর জন্য জীবন দেব, রক্ত দেব, কিন্তু কোন সাহায্যের চোখে দুনিয়ার মাটিতে থাকতে দেব না। বাংলাদেশ সরকারের কাছে আমাদের দাবি হলো, আপনারা বৈষম্যের বিরুদ্ধে লড়াই করে যেই ছাত্র জনতা বিপ্লব সংগঠিত করেছেন, এই বিপ্লবের ফসল হলো আপনারা। আমাদের নবীর উপরে আঘাত করা হয়েছে ভারতের মহারাষ্ট্রে, আপনারা এখনো রাষ্ট্রীয়ভাবে কোনো নিন্দা প্রকাশ করেননি। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সহ সকলের কাছে দায়িত্বহীন ভাষায় দাবি করতে চাই, অবিলম্বে ভারতের বিরুদ্ধে রাষ্ট্রীয় প্রতিবাদ চালাতে হবে এবং ভারতকে বলবো, যদি গ্রেফতার করা না হয় এই সাধু রাসূলদের, ভারতের দূতাবাস বাংলাদেশে থাকতে দেওয়া হবে না। আমরা ভারতের সংখ্যালঘু মুসলমানদের নির্যাতন অনেকদিন সহ্য করেছি। আমার নবীর শানের উপরে গুস্তাখি করা হবে, ভারতকে কোনো অবস্থাতে ছাড় দেওয়া হবে না। ভারত অনেক অপরাধ করেছে। বিগত 17টি বছর আমার দেশকে ভারতের অঙ্গরাজ্য বানানোর জন্য চক্রান্ত ষড়যন্ত্র করেছেন। বৈষম্যের বিরুদ্ধে লড়াই করেছি, রাষ্ট্রীয় কোনো বৈষম্য বাড়া হবে না। প্রয়োজনে আবার লড়াই করা হবে। বৃহত্তর কওমি জনগোষ্ঠী, কওমি ছাত্রদের অধিকার আদায়ের জন্য আবার যদি লড়াই করতে হয়, এই লড়াই সামিল হওয়ার জন্য কারা কারা প্রস্তুত? কথার দীর্ঘায়িত না করে শেষ কথা বলতে চাই, কওমি মাদ্রাসা, স্বাধীনতা রক্ষার অতন্দ্র প্রহরী, কওমি উলামায়ে কেরাম, ছাত্র জনতা বৈষম্যের বিরুদ্ধে লড়াই করে আমাদের ছাত্ররা শাহাদত বরণ করেছেন, রক্ত দিয়েছেন, পঙ্গু হয়েছেন, তো চোখ তাদের অন্ধ হয়ে গেছে। সুতরাং এই আন্দোলনে আমাদের রক্তের উপরে ভিত্তি করে আমাদের সাথে কোনো বৈষম্য করা হলে তার বিরুদ্ধে লড়াই করব ইনশাআল্লাহ।